হ্যাঁ, ধরুন যে তুমি উৎস স্বর্গ এবারে একত্রিত হচ্ছে, হ্যাঁ সবার যা আছে আর তোমার বাড়ি যা আছে বিয়ার ঠিক আর কোনো তোমার চিন্তা আসবে আর আমরা হচ্ছে হ্যাঁ ভাই সবার। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো, আচ্ছা তাহলে স্টার্ট করি আমরা। অনেকে জয়েন আস্তে আস্তে হবে, হোক, সমস্যা নাই। আর সাউন্ড স্লো হলেও আর কি বলবা যে সাউন্ড কম শোনা যাচ্ছে না। আচ্ছা, আমাদের তো গ্রুপে দিয়েছিলাম টপিকগুলো পরেও। এখন আমাদের হচ্ছে যে 19 নাম্বার থেকে আজকে আরো অ্যাপসের 18টা আছে, এটা শিখবো। প্রথমে আসি টেক্সট টু একটা, আমরা আবার একটা এলিমেন্টস নিয়ে একটা নিয়ে কাজ করি। এখানে একটা ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ড আচ্ছা, আমরা চাচ্ছি এই হেডফোনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা এই পিছনকার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে যায়। তো কি করবো, আমরা পিছনকার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, সিলেকশন করব, তারপর কালারে যাব, অ্যাড নিউ কালারে যাব, এই যে কালার পিকে কালার, এটা ক্লিক করব, এই যে ব্ল্যাকে ক্লিক করব, এই যে মিশে গেছে, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো এটাকে এখন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। এখন আচ্ছা, এখন হচ্ছে আমরা এটাকে নিয়ে কাজ করব। আর হাইলাইট করার জন্য পিছনে আমরা একটা ইয়ার লিখবো, ফ্ল্যাশ লাইট লিখবো, টর্চ চলে আসছে। আচ্ছা, হাইলাইট লিখি, হাইলাইট থাকার কথা এই ধরনের, হ্যাঁ এই ধরনের ইমেজ নেব, যে এটা বড় ইমেজ আই গেস, এটা পিছনে দেব, হেডফোনের পিছনে পজিশন ব্যাকওয়ার্ড দিলে এই দেখেন আমাদের হাইলাইট হচ্ছে বেশি কিন্তু, ঠিক আছে। যে কোনো কনটেক্সট হাইলাইট করার জন্য পিছনে এরকম একটা ইমেজ নেবেন, হাইলাইট নেবেন। এটা ট্রান্সপারেন্সি কমান যায়, এভাবে কমাই দিতে পারবেন, বাড়াই দিতে পারবেন, কালারটা চেঞ্জ করতে পারবেন। এটাতে হেডফোনে কালার চেঞ্জ হচ্ছে, আচ্ছা এভাবে কালার চেঞ্জ করা যাবে, ঠিক আছে। এখন আমরা যাচ্ছি এটাকে এখন টেক্সটটা টানি, টেক্সটকে লিখি হেডফোন, এই টেক্সটটাকে বোল্ড করার জন্য আমরা অ্যান্টনে ক্লিক করব। আচ্ছা, বারবার জয়েন হচ্ছে সবাই। আচ্ছা, এই অ্যান্টন নিয়েছি, এটাকে কালার আমরা হোয়াইট করে দিব। এটা স্পেসিংটা বাড়াই দেব একটু, আচ্ছা এইভাবে নিলাম। নেওয়ার পরে এখন যদি আমরা এই হেডফোনটা সামনে নিয়ে আসি, ডুপ্লিকেট করি, তাহলে জিনিসটা কিন্তু এরকম দেখায়, হ্যাঁ। হেডফোন এভাবে নিয়ে আসতে পারেন সামনে, বা যে কোনো একটা পিছনে দিতে পারেন, পজিশন ব্যাকওয়ার্ড দিলে ব্যাকওয়ার্ড চলে যাবে এইভাবে, যেটা ভালো লাগে ডিজাইন। এখানে বা চাচ্ছেন যে কোনো একটা ডিজাইন ব্যাকওয়ার্ডে দিতে, তাহলে আপনি এটা করবেন,
এই দেখেন এইভাবে করতে পারেন, ঠিক আছে? সুন্দর লাগতেছে না ডিজাইনটা? এইভাবে মানে 3D শেপ লাগে, হ্যাঁ এইভাবে করতে পারেন। আচ্ছা, আমাদের এটা কনটেক্সট ছিল না, আমাদের কনটেক্সট ছিল হচ্ছে টেক্সট টু লিঙ্ক। আমি আমার গতদিনকার সিভিতে দেখাতে চাইছিলাম জিনিসটা, সিভিটা বের করি। সিভি এই দেখেন, এটা যেমন ক্লিক করেন, এই দেখেন ক্লিক করলে কি লিঙ্ক শো করতেছে না, লিঙ্কডইন আইডি। তবে এটাতে ক্লিক, এটা দিয়ে অ্যাড করি শুধুমাত্র, লিঙ্কডইন আইডি শো করতেছে টেক্সটে ক্লিক করলে। এটা কিন্তু সবসময় সিলেক্ট করবে না, এটাতে করতেছে না, এটাতে করতেছে। এটা কিভাবে করছি আমি, প্রথমে হচ্ছে একটা টেক্সট নেবেন, এটা আমি আর যেটা করতেছি ওটাতে দেখাই। এখানে লিখলেন আপনার লিঙ্কডইন, লিখলেন শুধুমাত্র লিঙ্কডইন, হ্যাঁ। এটাকে সিলেক্ট করার পরে 3 ডটে ক্লিক করব, দাঁড়ান, এই যে লিঙ্ক, হ্যাঁ এই যে প্রথমে সিলেক্ট করলেন, তারপর রাইট বাটনে ক্লিক করবেন মাউসের, লিঙ্ক লেখা আছে লিঙ্ক, ক্লিক করলেন। এবার ধরো লিঙ্ক অ্যাড করে দেন। আমি আর লিঙ্ক এটা কপি করি, সাপোজ আমাদের গুগল মিটের লিঙ্কই কপি করলাম, যে লিঙ্কটা গ্রুপে দিয়েছি, এই যে এখানে দিয়ে দিলেন, হ্যাঁ দিয়ে তারপর ডান লিখলেন, এই দেন শেষ। লিঙ্কডইনে ক্লিক করেন, এই দেখেন লিঙ্ক শো করতেছে। মানে টেক্সটকে কিভাবে আমাদের লিঙ্কে কনভার্ট করা যায় সেটা শিখলাম। এটা কি বুঝতে পারছি আমরা সবাই? হ্যালো, আচ্ছা আরেকবার। তাহলে একটা টেক্সট নিলাম, টেক্সটের কি নাম দেওয়া যায়? আচ্ছা এগ্রিড লিখি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এগ্রিড লিখলাম। লেখার পরে এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এই যে এই এগ্রিড টেক্সটটাকে আমরা যাচ্ছি লিংক অ্যাড করতে। লিংকটা আমরা অ্যাড করে তাদের বোঝানো যায় যে লিংক এখানে অ্যাড করা আছে। তাহলে প্রথমে টেক্সটটা সিলেক্ট করব, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এই যে লেখা আছে লিংক, লেখা আছে লিংক, হ্যাঁ লিংকে ক্লিক করব। এই যে এখানে লেখা আছে ইন্টারে লিংক অর সার্চ, যে ইউআরএলটা সিলেক্ট করতেছেন আপনার ফেসবুকের লিংক বা রেফারেন্স লিংক, যে লিংকই হোক সেটা এখানে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলেন, দিয়ে ডান দিলেন, এই তো শেষ। এখন এই টেক্সটে ক্লিক করেন, একটা দেখেন লিংক শো করতেছে। তাহলে আপনি যাকে সিভিটা পাঠাবেন তাই যদি এটা পায়, তো তখন লিঙ্কডইন অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনার আইডি ঢুকে যেতে পারবে। এবার বুঝতে পারছি? হ্যালো, জি ভাইয়া। বাকি সবাই কারো কি বুঝতে অসুবিধা আছে? আমি কিন্তু দেখতে পাচ্ছি না আপনারা কে কে আছেন না আছেন। হ্যাঁ দাদা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে এই টাইপটা শেষ আমাদের। এখন কাজ হচ্ছে আমাদের ইউটিউব জিআইএফ যেখানে থাকে কিনা, একটু ওয়েট, অ্যাপসে আচ্ছা এখন আমরা যাচ্ছি বাকি অ্যাপসে। প্রথম অ্যাপসের নাম ছিল হচ্ছে টাইপ এক্সট্রুড। তাহলে এখানে অ্যাপসে যাব, অ্যাপসে গিয়ে লিখবো টাইপ
এক্সট্রুড, EXTR, এক্সট্রুড, এই যে এটা। হ্যাঁ, এটাতে ক্লিক করার পরে দেখেন অনেকগুলো ফন্ট পাবেন আপনারা। টেক্সটটা কি লেখা যায় বলেন তো? টেক্সটটা কি লিখবো? অনেক রিলেট লিখি, টেক্সট লিখলেন। আচ্ছা, একটি ফন্ট এখানে তো, আচ্ছা এই গ্রিড লিখলেন। তারপর এখানে ফন্ট চেঞ্জ করতে পারবেন। দেখলেন, তারপর অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবেন যদি একাধিক হয়, স্পেসিং করতে পারবেন যদি উপরে নিচে থাকে। এখন এর কাজ হচ্ছে 3D শেপ দেওয়া আর অপাসিটি ক্রিয়েট করা। আচ্ছা 3D শেপ, এটা কোনটা? এটা হবে, মানে এখানে এটার কাজ মূলত কি? এটার কাজ মূলত হচ্ছে ফন্টের পিছনে ওভারলি দেওয়া আর নতুন 3D শেপ ক্রিয়েট করা, এই ধরনের। এটা অনেক শেপ ক্রিয়েট করতে পারবেন। তারপর এই যে এটা, এই দেখেন ডিসটেন্স, মানে 3D শেপ ক্রিয়েট করা হচ্ছে এটার কাজ। এটা যে কোনো জায়গা মুভ করতে পারবেন। এই দেখেন এটা ডিসটেন্স কমায় নিতে পারবেন, বাড়ায় নিতে পারবেন। মানে এটা অ্যাড টু ডিজাইনে দেন, অ্যাড টু ডিজাইন দিলে চলে আসবে। এই দেখেন এটা, ঠিক আছে। এই যে একটা নতুন পেজে নিই তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এই যে এটা, ঠিক আছে। কাজ মোটামুটি এটাই। এডিট ইফেক্টে ক্লিক করলে ডিসটেন্স চেঞ্জ করতে পারবেন। এই দেখেন এটা, এই দেখেন এই স্ক্রিনে তাকান, এখানে তাকান, তাহলে চেঞ্জ হচ্ছে। ব্লার কম বেশি করতে পারবেন এভাবে। তারপরে আপডেট এলিমেন্ট ক্লিক করলেন, দেন এটা আপডেট হয়ে যাবে। হ্যাঁ, আর কাজই হচ্ছে এটা 3D শেপ ক্রিয়েট করা। এই অ্যাপসের কাজ বুঝতে পারছি, টাইপ এক্সক্লুডের কাজ। ভালো এক্সট্রুড ওখানে কিভাবে গেলেন? আচ্ছা, এই যে অ্যাপসে ক্লিক করবেন, অ্যাপসে ক্লিক করার পরে টাইপ এক্সক্লুড লিখবেন শুধুমাত্র। এই যে এটা অ্যাপসে সার্চ অপশন আছে, ওখানে টাইপ এক্সক্লুড লিখলেন, তারপর ইন্টার ক্লিক করলেন। প্রথম যেটা আসবে সেটাই টাইপ এক্সক্লুড। তারপর এখানে অনেকগুলো আপনি রিকমেন্ডেশন দিবে কোনটা কোনটা ইউজ করবেন, যেগুলো ইউজ করেন। টুডে এই ফন্ট, এই শেপ, 3D শেপটা ইউজ করলাম। এই টেক্সটটা যা লিখতে পারেন, ইচ্ছা মতো টেক্সট লিখতে পারলেন। তো সেটা লিখলাম হচ্ছে গাও, বড়াতে লিখি গাও লিখলাম। তারপর ফন্টটা চেঞ্জ করতে পারেন, অ্যান্টন লেখেন ফন্ট। আচ্ছা, এখানে কিছু ফন্ট সিলেক্ট করা আছে, গাও লিখলাম। তারপর এডিট ইফেক্ট, আর গাওয়ের কালারটা কি করতে যাচ্ছেন? রেড করতে পারেন, গ্রিন, ব্লু এ করতে পারেন। করার পরে এডিট ইফেক্টে ক্লিক করবেন। তারপর এখানে ডিসটেন্স, এই দেখেন ডিসটেন্সে ক্লিক করলেই এই নিচ থেকে দেখেন 3D শেপ চলে আসবে। বামের ইয়েতে দেখান তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। তারপর পজিশন, এটা কোন দিকে যাবে, ডান দিকে না বাম দিকে যাবে? হ্যাঁ দেখেন যাচ্ছে। তারপর পজিশন ওয়াই, উপর দিকে নিচের দিকে যাবে। তারপর থিকনেসটা কি মোটা হবে না চিকন হবে? তারপর অ্যাড টু ডিজাইন দিবেন। এই দেখেন গাউল চলে আসছে, ঠিক আছে। এটা অনেক সময় 3D শেপ করার জন্য ইউজ করা হয়। বুঝতে পারছো এবার? আচ্ছা ঠিক আছে, এটা শেষ। পরের ডিজাইন হচ্ছে মকআপ, তো আমরা শিখছি। ফ্রন্ট ফ্রেম, আবার অ্যাপস, এরকম সব অ্যাপসের কাজ শিখতেছি আমরা। আগে সব কাজ শিখছি মোটামুটি।
অ্যাপসে লিখবো কি ফ্রন্ট ফ্রেম, আমি লিস্ট দিয়ে দিচ্ছি তো গ্রুপে, এটা ক্লাউডস করতে পারবেন। ফ্রন্ট ফ্রেম এই যে চলে আসছিল প্রথমেই, এই যে প্রথমটাই হওয়ার কথা ফ্রন্ট ফ্রেম। ওপেন করলেন, তারপর হচ্ছে এখানে এই দেখেন, কিছু বলতে যাচ্ছেন? আচ্ছা স্ক্রিন, স্ক্রিন তো দেখা যাচ্ছে মোহিনী। হ্যাঁ বলো। স্ক্রিন তো দেখা যাওয়ার কথা, সবাই কি দেখতে পাচ্ছেন না স্ক্রিন? আমরা আমার সমস্যা নেই। নেটওয়ার্কে প্রবলেম মনে হয়। ও আচ্ছা, এই তাহলে হচ্ছে এরোপ্লেন মোড অন অফ করলে হয়তো ঠিক হওয়ার কথা। ওয়াইফাই ঠিক হবে না। ও আচ্ছা, রেকর্ড থাকবে, সমস্যা নেই, কথাগুলো শুনো বা দেখার ট্রাই করো যদি ঠিক হয়। আচ্ছা এখানে আমরা টেক্সট নিচ্ছি, আচ্ছা টেক্সট নিয়েছি, এখানে গ্যাপ বাড়াইতে পারেন, এখান থেকে ফন্ট ইউজ করতে পারেন, যে কোনো ফন্ট ইচ্ছে মতো চেঞ্জ করতে পারেন, যে কোনো একটা ফন্ট নিলেন, এখান থেকে গ্যাপ কমাই নিয়ে আসলেন, অ্যালাইনমেন্ট প্রয়োজনে চুজ ফাইল, সাপোজ এই যে টেক্সট আছে না গ্রিড লেখা, এখানে যে কোনো খুশি আপনি অ্যাড করতে পারেন, মানে যে কোনো পিকচার। চুজ ফাইলে ক্লিক করলেন, আমরা দেখি কোনো ছবি আছে কিনা এর মধ্যে। আচ্ছা এই ছবিটা নিয়ে আমরা, বোঝা যাচ্ছে না না, আচ্ছা আরেকটা নেই ছবি, একটু কালারিং ছবি নেই, ইয়াসের ছবিটা নেই। তারপর এখান থেকে এই থিকনেস আছে না মোটা, বাইরে যে আউটলাইন, বর্ডার ওয়েটটা কম বেশি করতে পারবেন, দেন বর্ডার বেশি হয়ে গেছে, দেন কমাই দেন, বর্ডারটা কম বেশি করতে পারতেছেন, ঠিক আছে। আর এই চুজ ফাইল থেকে যে ওই ফন্টে আপনি যে কোনো ইমেজ সিলেক্ট করতে পারেন, এই বাচ্চার ছবি ইউজ করি এখানে, এই যে বাচ্চার ছবি সিলেক্ট হয়ে গেছে, বোঝা যাচ্ছে না না, সব ব্ল্যাক এন্ড হোয়াইট তো, ভালো ছবি। আচ্ছা এটা ক্লিক করি, এটা লার্জ ফাইল তো, লার্জ ফাইল হচ্ছে না, এটা কম ফাইল। এই দেখেন, হ্যাঁ কালকে যে ডিজাইন করেছিলাম না কিউআর কোড, ওইটার এটা একটু ডিজাইনে দেন, এই দেখেন ডিজাইন, টেক্সটের উপর ডিজাইন দেখেন চেঞ্জ হয়ে গেছে, এগ্রিলিট, ঠিক আছে। এই আপনি সেটা অন্য ফাইলে সিলেক্ট করতে পারেন। আচ্ছা এটা সিলেক্ট করি, এই যে আবার এখানে ডবল ক্লিক করেন, দেখেন সবগুলো মানুষের কিন্তু ইয়েটা নিয়ে আসা যাচ্ছে এর মধ্যে। এখন অ্যাড টু ডিজাইনে ক্লিক করেন, এখন দেখেন ডিজাইনটা, জুম করলে বুঝতে পারবেন, ঠিক আছে। ছবিগুলো দেখেন, প্রত্যেকটা ওয়ার্ড দেখেন, যে ছবিটা ইম্পোর্ট করলাম সব ছবিগুলোর মধ্যে চলে আসছে ওই টেক্সটের মধ্যে। তাহলে আমরা ফন্ট ফ্রেমের কাজ বুঝতে পারছি। হ্যালো, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে আমরা মকআপের কাজ তো শিখছি কতদিন, তার একটু রিভিউ করে যাই। এই যে মকআপে আসলেন, আচ্ছা আজকে ভিডিওর কাজ শিখি। হ্যাঁ, মকআপ দেখে আপনি ভিডিও বানাবেন, এটা তো আমরা কতদিন শিখছি, বিলবোর্ডের নাম, বইয়ের কভার পেজ সব তো শিখছি, ঠিক আছে না। এই যে একটা ম্যাগাজিন, এটা ম্যাগাজিন নিলাম, ম্যাগাজিনটা আমরা বড় করে দিই, দিয়ে যাচ্ছে না ম্যাগাজিনে আপনার ছবি আসুক। হ্যাঁ, তাহলে কি করা যায়, এই এখান থেকে আমরা যাব হচ্ছে আপলোডে, আপলোডে গিয়ে এই যে আমরা কালকে বানাইলাম ডিজাইন, এই ডিজাইন এখানে অ্যাড করে দিই, দেখেন কত অ্যাস্থেটিক লাগবে দেখতে।
দেখছেন চলে আসছে। তারপর আমাদের রিলেট চাইলে অ্যাড করতে পারি, দেন অ্যাড করে দেন। এটা তো আমরা কাল শিখছি, তবুও যারা নতুন আজকে তাদের জন্য সুন্দর না জিনিসগুলো? সুন্দর। এই যে ডবল ক্লিক করলে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। হ্যাঁ, ছোট বড় করতে পারবেন, ছোট করেন বড় করেন করতে পারবেন। এই লেখাটা অনেক সময় দেখেন সাইডে চলে যেতে পারে, ঠিক আছে, ডবল ক্লিক করলেই অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে দিয়ে অ্যাপ্লাই চেঞ্জ, এই দেখেন চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, কত ইজি। এখন আসি ভিডিও। আচ্ছা, ক্যানভাতে যেখানে আমরা অ্যাপস সার্চ করি, অ্যাপস এর নিচেই দেখেন লেখা আছে মকআপ। হ্যাঁ, অ্যাপসে ক্লিক করলে যে নিচে দেখেন, নিচের দিকে আসেন, অ্যাপসে ক্লিক করার পর যা লেখা আছে মকআপ, হ্যাঁ এটা ক্লিক করবেন। ভিডিও করা যায় এখন। হ্যাঁ, এখানে ক্লিক করলে ডিরেক্ট ভিডিও করা যায়। এই যে ভিডিও মকআপ আছে না, সি অল দেন। কোন ভিডিওটা করা যায় বলেন? কোনটা করি? সবই তো ভালো লাগতেছে। আচ্ছা, এটা করি। এই যে এই ভিডিওতে একটা ছবি অ্যাড করব। ঠিক আছে, কোথায় যাব আমরা? ওই ছবি যেখানতে আছে আপলোডে যাব। আপলোডে গিয়ে এটাই দিয়ে দিব, একটু টাইম নেবে, দেখেন শেষ দেওয়া। এই তো শেষ। এই দেখছেন ভিডিওতে অ্যাড হয়ে গেল। তেমনি আপনার মকআপে যদি আবার যান, মকআপ থেকে আরো অনেক ভিডিও আছে। যেরকম একটা নিলেন, নেওয়ার পরে যেরকম একটা, এটা প্রমোশনের জন্য ইউজ করা হয় বেশি, প্রমোশনের কাজে বেশি ইউজ করা হয়। এখান থেকে যাবেন, কোথাও বুঝতে না বলে বলবেন এই জিনিসগুলো। এটা অ্যাড করে দিবেন। নেটওয়ার্ক স্লো, লোড নিচ্ছে, এটা শেষ। এই দেখেন দেখেন, দেখছেন সুন্দর না জিনিসগুলো? ভিডিও। আচ্ছা শেষ। মকআপের অডিও ভিডিও করছি, ভিডিও পিকচার সব বুঝতে পারছি আমরা। মকআপ না, তার কোনো প্রশ্ন নাই। হ্যালো, ক্লিয়ার মকআপ? জি ভাইয়া। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে ফ্রেম মেকার। এটা আরো ইন্টারেস্টিং। আমরা প্রথমে একটা এলিমেন্টসের ছবি নিয়ে নিই, রানিংটা এই একটা ট্রাক নিলাম। আপনি চাচ্ছেন আপনার ছবিটা এই ট্রাকে বসে যাক, ঠিক আছে। আমি বেশি আর ইয়ে করতেছি না। তখন কেমনে করা যায় জিনিসগুলো? তখন অ্যাপসে যাবেন। অ্যাপস কোথায় কোথায়? অ্যাপস, এই যে অ্যাপস। হ্যাঁ, লিখবেন হচ্ছে ফ্রেম মেকার। ফ্রেম মেকার।
এই যে ফ্রেম মেকার প্রথমটা যেটা আছে ওটা সিলেক্ট করবেন, ওপেনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু চেঞ্জ এডিট করা যায়, বুঝলেন? যেহেতু এটা রেক্ট্যাঙ্গুলার শেপ, আমরা রেক্ট্যাঙ্গুলার শেপ এখান থেকে সিলেক্ট করব। এটা না, এটা সিলেক্ট করব। করার পরে অ্যাড টু ডিজাইনে দিব। হ্যাঁ, আচ্ছা, এটা এইভাবে এইভাবে অ্যাড টু ডিজাইন, এবার মনে হয় ম্যাচ করছে, আরো ওদিকে যাবে, আরো নিচে নামবে আর কি। অ্যাড টু ডিজাইন, এখন দেখে তো কেমন লাগে এটা আর কি, প্রত্যেকবার ট্রাই করে করে দেখা লাগবে। এই যে হয়ে গেছে, এবার মোটামুটি ক্লোজলি হয়ে গেছে। আচ্ছা, এখানে যাচ্ছেন আপনার ছবি অ্যাড করতে, তাহলে কি করবেন, ওই যে একই আপলোডে যাবেন, এই রেঞ্জের কি ছবি আছে কোনো, নেস্কেপ অ্যাড করে দিত, এই দেখেন, ঠিক আছে? এটা আপনি ইচ্ছে মতন ছোট বড় করে নিতে পারবেন। হ্যাঁ, এইভাবে অ্যাড করা যায় ছবি। বা প্রাণ কোম্পানি যাচ্ছেন, প্রাণ কোম্পানির লোগো অ্যাড করতে, প্রাণ আর এফএল সব অ্যাড করতে পারবেন। যেহেতু এটা এই শেপের না, তো ওই জন্য ম্যাচ করে নেই। এটা লাগবে হচ্ছে আপনার এটা ম্যাচ করার কথা, পর্যায় সারণী ম্যাচ করছে এই টাইপের, ঠিক আছে? এইভাবে ম্যাচ করতে পারবেন যে কোনো কারো ছবি। দেখেন, এটা হচ্ছে আপনার ফ্রেম মেকারের কাজ। এটা ক্লিয়ার হয়েছে? আমরা ফ্রেম মেকার না আরেকবার দেখানো লাগবে? বলেন। হ্যালো, বুঝতে পেরেছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এইভাবে আর কি প্রমোশন করার জন্য যথেষ্ট। আচ্ছা, এটার কাজ শেষ। তারপর কিন্তু ভাইয়া উপরে যে সাদা একটা লেয়ার থেকে যায় ওইটাতে সমস্যা হবে না? না না, এটা তো আরো কাজ করা লাগবে। কোন সাদা লেয়ারে? যে সাদা লেয়ারের কথা বলতেছেন? দাঁড়ান, এটা 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 না, ট্র্যাকের ছবির উপরে উপরে সাদা থেকে যায় না, মানে ছবিটা তো হচ্ছে ফুল, মানে চারিদিক কভার করে। এটা তো আরো কাজ করা লাগবে, টাইম নেই। আমি তো দেখানোর জন্য পয়েন্ট কেমনে এডিট করে সেটা দেখাইছি। ওটা আপনি বারবার প্র্যাকটিস করে এই জিনিসটা ম্যাচ করা লাগবে, ঠিক আছে? এটা আমি শুধু পয়েন্ট দেখালাম, এটা টাইম লাগবে। এটা তো 1-2-3 মিনিটে করার বিষয় না। এটা শুধু দেখালাম কিভাবে আপনি পয়েন্টে এডিট করবেন। তাহলে অ্যাপসে যাবেন, ফ্রেম মেকার লিখবেন, তারপর ফ্রেম এখানে গিয়ে এখানে অনেকগুলো পয়েন্ট আছে, যেমন এই পয়েন্টটা নিয়ে কাজ করতেছেন, এই পয়েন্টটা এখানে করতে পারেন, নিয়ে এইভাবে করতে পারেন, ঠিক আছে না? এইভাবে কাজ করে ফ্রেম মেকার। এইভাবে সাপোজ আপনি একটা ঘড়ি বানাবেন, ঘড়ি বানাতে পারবেন এখান থেকে। এখানে ক্লিক করার পরে এটাকে টেনে নিলেন, দেখেন, ঠিক আছে না? এইভাবে আর কি। এটা আমি শিখলাম কিভাবে পয়েন্ট এডিট করে। এটা আসলে এটাকে এখানে যে কোনো ছবি ইম্পোর্ট করলে এখানে ছবিগুলো ইম্পোর্ট হয়ে যাবে। যেমন এখান থেকে আমরা আপলোডে যাই, এই ছবিটি এখানে বসাই দিই, এই দেখেন, ঠিক আছে? যেহেতু এটা ইয়ে ছিল, এটা এইভাবে চলে আসলো। এই শেপ অনুযায়ী, শেপ যতটুকু ততটুকু ছবি কভার করবে। আর যে শেপ নেবেন সেই শেপের ছবিটা বানাই নেবেন, তাহলে হবে, ঠিক আছে? আমি শুধু দেখালাম পয়েন্টগুলো কেমনে এডিট করা যায়।
তাহলে এটা ক্লিয়ার ফ্রেম মেকার। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখন আমরা লিকুইফাই ক্লিক করি, অ্যাপসে যাব, লিকুইফাই, এই যে লিকুইফাই। এটা ফানি টাইপের কিছু। আচ্ছা প্রথমে একটা ছবি লাগবে, এই যে এটা ক্লিক করব, ক্লিক করার পর লিকুইফাই ক্লিক করব, এই দেখেন একটু টাইম নেবে হয়তো। নেটওয়ার্কের প্রবলেম। এই দেখেন হেডফোন দেখেন কেমন হয়ে গেছে, দেখা যায়? এই দেখেন হেডফোন। এই অনেক সময় অ্যাস্থেটিক ডিজাইন করার জন্য আর রঙের ডিজাইন করে না কিছু কিছু, ওই টাইপের ডিজাইন। এই যে দেখেন হেডফোনে দেখান, হেডফোন দেন কেমন হচ্ছে। এটাকে আপনারা চাইলে বেশি বড় ছোট বড় করতে পারবেন অ্যাস্থেটিক ভিউ আনার জন্য। এই যে লিকুইড আর কি, লিকুইফাই মানে তরল করে দেবে জিনিসটাকে, কম্প্যাক্ট জিনিসটাকে তরল করে দেবে, এটার কাজ। এই দেখেন ঠিক আছে, এটা জায়গার মতন কাজ করতে পারেন, জানা থাকলে ভালো। এটার মেল্টিং অ্যামাউন্ট মানে কেমন হচ্ছে গলনাঙ্ক কটা কম বেশি করতে পারেন। এখানে নর্মাল কন্ডিশন, এটাকে দেখেন আস্তে আস্তে যত বাড়াবেন তত তরল হয়ে যাবে, ঠিক আছে? এই দেখেন একদম তরল, এটা এরকম ছিল। লিকুইফাই ক্লিয়ার হয়েছে আমরা। আচ্ছা জি ভাইয়া। আচ্ছা টাইপ গ্রেডিয়েন্ট এখন, হ্যাঁ এখন আমরা শিখবো যে টাইপ গ্রেডিয়েন্ট। আপনাদের দেখেন হোয়াটসঅ্যাপে দেওয়া আছে কোন কোনটা শিখতেছি এখন, কোন কোনটা কভার হয়েছে। অলরেডি আমাদের 6টা শেষ, আর বেশি নাই, আমাদের 12টা আছে, টাইম লাগবে না। এখন শিখবো হচ্ছে আমরা টাইপ গ্রেডিয়েন্ট। এই যে এটা, হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করার পরে যে কোনো জিনিসের গ্রেডিয়েন্ট করার জন্য আর কি এটা কাজ করে। এখানে টেক্সট অ্যাড করেন, যে এই সাপোজ এই টেক্সট দেওয়াই আছে, হোয়াট উইল ইউ ডিজাইন টুডে, এই যে টেক্সট। এখন দেখেন অনেকগুলো এখানে এলিমেন্টস আছে। এটা মানে কি আপনি কোন কালার থেকে কোন কালারে যাচ্ছেন, অর্থাৎ গ্রেডিয়েন্ট মানে বোঝায় একাধিক কালারের মিশ্রণ, সম্ভবত 2 বা 3 কালারের মিশ্রণ হয়ে থাকে। হ্যাঁ এই দেখেন ক্লিক করেন, দেখেন অনেকগুলো কালার আছে, 4টা কালার আছে এখানে গ্রেডিয়েন্ট কালার। এটা ক্লিক করেন, দেখেন কটা কালার আছে এখানে, 1টা 2টা কালার আছে। এটা ক্লিক করেন 2টা, এটা ক্লিক করেন 4টা কালার আছে। লিনিয়ারে ক্লিক করেন 2টা কালার আছে। এখন চাচ্ছেন এই কালারগুলো চেঞ্জ করতে আপনি, ঠিক আছে? এখানে পয়েন্ট অ্যাড করতে হবে, কতটি পয়েন্টে চেঞ্জ হবে। আর এই পয়েন্টটা বোঝাইছে আপনার ডিজাইনটা কোন থেকে কোন দিকে যাবে। এই দেখেন কালার দেখেন, এই যে দেখেন জুম করা যাচ্ছে না তো, এটার বোঝায় যে আপনার স্টার্টিং পয়েন্ট কোনটা, এন্ডিং পয়েন্ট কোনটা, যে আপনার কালারটা আরো কালার অ্যাড করতে পারবেন। এই দেখেন ঠিক আছে না, এই দেখেন বাম পাশে তাকান তাহলে বুঝতে পারবেন কেমনে কালার চেঞ্জ হচ্ছে। ইয়েলো, রেড আসতেছে, তারপর পিঙ্ক কালার আসতেছে, ভায়োলেট কালার আসতেছে, তারপর হচ্ছে যে ব্লু কালার। পয়েন্ট চেঞ্জ করতে পারেন আপনি, এই দেখেন এখান থেকে এখানে দেন, দেখছেন কত সুন্দর না? এটা না অ্যাড করতে পারবেন এখানে, এটা শেপ চেঞ্জ করতে পারবেন। দেখেন এটা অ্যালাইনমেন্ট, এটা অ্যালাইনমেন্ট, আর এটা হচ্ছে লেটার স্পেসিং। হ্যাঁ এটা 0, আর এটা হচ্ছে আপনার
লাইন স্পেসিং 1.5 দিতে পারেন, যেটা খুশি দিতে পারেন এখানে, ঠিক আছে। এখানে অনেক কম থাকে, 0 দিতে পারেন, এই অনুযায়ী ক্লিক করবেন। আউটলাইন অ্যাড করতে পারেন, আউটলাইন আউটলাইন অ্যাড হয়েছে, হ্যাঁ আউটলাইন অ্যাড হয়েছে, এটা ক্লিক করলে আউটলাইন রিমুভ হয়ে যাবে, আউটলাইন রিমুভ হয়ে গেছে। তারপর অ্যাড টু ডিজাইন দেন, এই দেখেন, ঠিক আছে না, অনেকগুলো দেখেন লাগে কিন্তু আমাদের ইয়ে করতে, টেক্সট গুলোকে ফরম্যাট করতে, ডিজাইনটা প্রফেশন করতে টাইপের লাগে আর কি। আর এখানে অনেকগুলো দেখেন আপনার কালার আছে, অ্যাড করতে পারেন এখানে, অনেকগুলো দেখেন এখানে কত কালার আছে। আপনি এই পয়েন্টগুলোকে ঘুরাই দেন, এই দেখেন পয়েন্টগুলোকে আপনি ঘুরাই দেন, দেখেন আগে ছিল কি উপরে হলুদ ছিল, নিচে অরেঞ্জ কালার ছিল, কমলা কালার ছিল, এখন এটাকে উল্টাই দেন, এই দেখেন এখন আবার আগেরটা চলে আসছে। তাহলে এখান থেকে করতে পারেন, এখান থেকে করতে পারেন, এটা আর কি কোথায় স্টার্টিং কোথায় এন্ডিং এটা শেখায় আর কি এটা, ঠিক আছে। তারপর আরো অনেকগুলো এখানে আছে, ইচ্ছা মতন কালার করতে পারবেন। আমার এই শেপটা ভালো লাগে, এইটা যেটা অ্যাড করছি এখানে, হ্যাঁ অনেকগুলো কালার সুন্দর লাগে দেখতে। ফন্ট চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ এই যে ফন্ট আছে এখানে, শুধুমাত্র এই ফন্ট নেওয়ার কাজটা কোনো মানে নাই। এখানে তাকান ফন্ট চেঞ্জ হয়ে গেল, এই ফন্টটা নিয়ে দেখি তো কেমন লাগে, এটাও বেটার, খারাপ না। আর বোল্ডও করা যায়, দেখছেন বোল্ডও করা যায়, অ্যাড করেন, এই দেখছেন কত সুন্দর হয়ে গেল ডিজাইন। টেক্সটের জন্য এটা বেস্ট, এটা অনেক ভালো একটা অ্যাপস, টাইপ গ্রেডিয়েন্টটা অনেক কাজে লাগে। এটা কি বুঝতে পারছি আমরা? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন তাহলে করবেন কোথাও বুঝতে না পারলে। আর প্র্যাকটিস করা লাগবে, ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, ক্যানভা একদিনে শেখার জিনিস না, যত ভালো শিখবেন তত আর কি ভালো ইয়ে হবে, আপনাদের হাত পাতলা হবে, কাজগুলো খুব ফাস্টলি পারবেন। ডিজাইন করতে কত মিনিট লাগে? 10 থেকে 15 মিনিট, এখন শেখার জন্য একটু টাইম লাগবে। আর আরটা কি আছে, ব্র্যান্ড ফেস লোগো, এটা গুরুত্বপূর্ণ। তাহলে অ্যাপসে গেলেন, লিখবেন হচ্ছে ব্র্যান্ড ফেজ লোগো, এই যে এটা, হ্যাঁ এটা ব্র্যান্ড ফেস দিলে হবে লোগো আর কি, ব্র্যান্ড ফেস দিবেন খালি। আচ্ছা এটার কাজটা কি, এটা কাজটা বলে নিব প্রথমেই। আমরা তো সাপোজ একটা ক্যানভা লোগো নেব, ফেসবুকের লোগো নেব, ফেসবুক লোগো নামের কথা ক্লিক করি আমরা, প্রথমে এলিমেন্টসে যাই, এখানে লিখি কি লিখবো, ফেসবুক, ফেসবুক, এই যে ফেসবুক এইভাবে নি না আমরা, টিকটক এখান থেকে নিতে হবে তো নি। তো এখান থেকে চোর কি যদি আপনার এক্সাক্ট লোগোটা নিতে চান, এখানে কিন্তু এটা একটা ইয়ার কপি বা মেটা ভার্সন, যদি নিতে চান এক্সাক্ট লোগো তাহলে অ্যাপসে যাবেন, এই ব্র্যান্ড ফেসে ক্লিক করবেন, এই যে বি বড় হাতের, এখানে ফের নাম লিখবেন, কি লিখবেন বলেন তো, গুগল লিখবেন, গুগল লেখেন, এই দেন গুগলের অরিজিনাল লোগো চলে আসবে এখানে। এখন এই দেন গুগল যত লোগো আছে গুগলের সব চলে আসছে কিন্তু এখানে, ঠিক আছে। একটা দিয়ে সব পাবেন আপনারা, গুগল কোম্পানির যত লোগো আছে অ্যাড করতে পারবেন এখানে এখন, ঠিক আছে চলে আসছে। দেখেন এটা হচ্ছে গুগল ইয়ার, গুগল শিট, এটা গুগল ডক্স, তারপর আরো দেখেন গুগল মিট, ঠিক আছে অনেকগুলো পাবেন। এটা কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে, এটা সুবিধা আছে, কালার চেঞ্জ করতে পারবেন এখানে, ব্ল্যাক করে দিতে পারবেন, এড করতে পারবেন, ঠিক আছে। এটা লোগো এডিট করতে হেল্প করে। আর একটা দেখাই, কেবল তো গুগল দেখাইলাম, এখানে সার্চ কর, কি সার্চ করবেন, এটা কোম্পানির নাম বলেন, ইউটিউব, ফেসবুক, টেসলা, টেসলা কি আছে, টেসলাও আছে দেখেন, দেখছেন টেসলা, দেখেন লোগো টোগো সব চলে আসছে, খালি লেখা লাগবে আপনাদের, খালি আপনার টেক্সট অ্যাড করতে চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। এটা লোগোদের পারমিশন ছাড়া ইউজ করা যাবে না, টেক্সট চেঞ্জ করা, এটা খালি করতে পারবেন না, সব করতে পারবেন। এই টেসলা দেখছেন, কালার চেঞ্জ করতে পারবেন, কালারটা চেঞ্জ করে দেখেন ইয়েলো, পিঙ্ক, নীল সব করতে পারবেন। তারপর আরেকটা কি দেখবো, ফেসবুক দেখি তো,
এই দেখেন ফেসবুকে দেখেন কালার চেঞ্জ, ব্ল্যাক ইমেজ সব করতে পারবেন। এই দেখেন ফেসবুক, ঠিক আছে। তাহলে আমরা এটা শিখলাম ব্র্যান্ড পেজের কাজ। হ্যালো, জি ভাইয়া। আচ্ছা এখন আসবে ইমেজ ব্লেন্ডার। ইমেজ ব্লেন্ডার, হ্যাঁ আচ্ছা আচ্ছা ইমেজ ব্লেন্ডার হচ্ছে, আচ্ছা ইমেজ ব্লেন্ডার এটা দিয়ে দেখি আমরা। হ্যাঁ অ্যাপসে গেলেন, অ্যাপসে যাওয়ার পরে ইমেজ ব্লেন্ডার লিখলেন, এই দেখেন ইমেজ ব্লেন্ডারে ক্লিক করলেন, ওপেনে ক্লিক করলেন, আচ্ছা এই লিনিয়ার ক্লিক করবেন, ঠিক আছে। এই দেখেন হেডফোনে তাকান, বুঝতে পারছেন কিছু সেন্স? আচ্ছা একটা ভালো একটা উদাহরণ দিই, ঠিক আছে, ভালো একটা উদাহরণ দিই তাহলে বেশি ক্লিয়ার হবেন। সাপোজ একটা ব্যাকগ্রাউন্ড নিই, ব্যাকগ্রাউন্ডটা এই কালারের ব্যাকগ্রাউন্ড নিলাম, একটা আর্মি নিই, আর্মি ম্যান, আচ্ছা একই নিলাম। আচ্ছা আমরা গ্রেডিয়েন্টের কাজ শিখছিলাম না, গ্রেডিয়েন্ট গত দিনে। আচ্ছা কি হলো, কেউ কি জানাতে চাচ্ছেন? 15 মিনিট আছে আর টাইমই তো চলে গেল কোন পাতে বুঝতে পারলাম না। আচ্ছা ফার্স্ট করি, এটাকে নিলাম, এখন আমরা তো গ্রেডিয়েন্ট নিতাম নিচে ইয়া করার জন্য, গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এটা নিতাম না, আমরা নিতাম তো, তারপর সাইজ করতাম এদিক চারদিক দিয়ে, ঠিক আছে না, এভাবে করতাম। কিন্তু কথা হচ্ছে এটা কালার কি ম্যাচ করছে ব্যাকগ্রাউন্ডের সাথে? করেনি কিন্তু। তাহলে কি করতে পারি যে কালার সবসময় ম্যাচ করবে? সাপোজ এটা চেঞ্জ করে দেন, তাও দেখেন ইয়ার চেঞ্জ হচ্ছে না, এ কালো থেকে যাচ্ছে। কিন্তু আমি যাচ্ছি, আমি ব্যাকগ্রাউন্ড যেটা চেঞ্জ করি আমার এটাও যাতে সাথে চেঞ্জ হয়, তাই না? একবারে সব কাজ শেষ। তাহলে কি করব, ইমেজটাকে সিলেক্ট করব, অ্যাপসে যাব, অ্যাপসে গিয়ে লিখবো ইমেজ ব্লেন্ডার, ইমেজ ব্লেন্ডার লিখছি, এখানে ইমেজ ব্লেন্ডার লিখছি। হ্যাঁ প্রথম যেটা আছে ওটা ক্লিক করবেন, লিনিয়ার যেটা আছে সেটা ক্লিক করবেন, লিনিয়ার, লিনিয়ারে ক্লিক করলেন, ইমেজ ক্লিক করলেন, লিনিয়ারে ক্লিক করলেন। আচ্ছা সিলেক্ট কি হয়েছে? তখন তো হলো, হয়তো জানা কেন এবার হচ্ছে, এবার আসছে, টাইম লোডিং নিচ্ছিল তো। এই যে ক্লিক করেন, এই যে দুটো পয়েন্ট আসবে, হ্যাঁ এই পয়েন্টটা মাথা ঠেকাবেন একটা, আর নিচের দিক দিবেন। এই দেখেন নিচের দিক থেকে উপরের দিক যান, তাহলে ব্লেন্ড হবে। শুধুমাত্র খালি ব্লেন্ড উপরে থেকে নিচের দিকে হবে না, যে কোনো কর্নারে হবে। এই দেখেন, তারপর এখান থেকে দেখেন ব্লেন্ড হচ্ছে, তারপর উপরে কাটা নিচের দিক নিয়ে আসেন, এটা দেখেন এদিক ব্লেন্ড হবে, ঠিক আছে। ব্লেন্ড সিস্টেমটা দেখেন কিভাবে ব্লেন্ড হচ্ছে।
বুঝতে পারছি? এইভাবে দিলে আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ যতই করেন আর কোনো সমস্যা নাই, ব্লেন্ড করা নেই, আর কোনো গ্রেডিয়েন্ট লাগবে না শেপ। এটা অ্যাপ্লাই করে দেওয়া লাগবে তখন। হ্যাঁ, আমরা এটা কাটে দিচ্ছি তো, ওই জন্য আর কি বাদ যাচ্ছে। তো ব্লেন্ড শিখছি আমরা, ইমেজ ব্লেন্ডার। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এখন শিখবো হচ্ছে ইমেজ আপস্কেলার। অ্যাপস ইমেজ আপস্কেলার। ইমেজ আপস্কেলারে ক্লিক করলেন, তারপর ওপেনে ক্লিক করবেন। এই যেমন একটা ছবি নেন, আপডেট ইমেজে দেন। এই দেখেন, এখানে তাকান, ছবি দিকে তাকান, বাম পাশে ছবি যেটা আছে, ছবিটা প্রথমে বিফোর দেখেন কেমন ছিল, বিফোর দেখেন লাগা আছে, আফটার তাকাবেন, এখন দেন কেমন হয়ে গেল। ঝাপসা ছিল না ছবিটা আগে এরকম, এখন দেখেন কি হয়ে যাচ্ছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে না? ইমেজ আপস্কেল মানে কি, আপস্কেল এর লেভেলটা বা এর কোয়ালিটিটা ইনক্রিজ করবে, ঠিক আছে? এরকম ছিল আগে, এখন দেখেন কেমন হয়ে যাচ্ছে। অ্যাড টু ডিজাইন দেখেন, এই দেখেন ছবিটা দেখেন, বুঝতে পারছেন? আর আগের ছবি কেমন ছিল দেখেন, এটা ক্লিয়ার ইয়ে নিলে বুঝতে পারেন ভালো করে। এখানে দেখায় এই ছবি, এখনকার ছবি দেখেন কেমন ছিল, এটা বানাইলাম, আর পূর্বে কেমন ছবি ছিল। পার্থক্য বুঝতে পারতেছেন ছবির মধ্যে? ভালো করে তাকান, বুঝতে পারবেন আশা করি। বুঝতে পারতেছেন ছবির পার্থক্য? এটা হচ্ছে ইমেজ আপস্কেলারের কাজ, অর্থাৎ ছবিকে আরো স্মুথ করবে, ছবিকে আরো ডিটেলস করবে, বা ছবিকে অনেক কিউটনেস করবে, এটা হচ্ছে কাজ ইমেজ আপস্কেলারের, ঠিক আছে? আচ্ছা, এখন দেখবো হচ্ছে কালারাইজড। কালারাইজড ক্লিক করি। কালারাইজড অর্থাৎ নাম শুনে বুঝতে পারতেছি যে কালারফুল করবে ছবিকে, তাই না? কালারাইজে ক্লিক করব, ওপেন দিব। এই ছবিটা নিই, নেট স্লো তো, টাইম লাগতেছে। আচ্ছা, অন্য কাজ করি আমরা, নেটের অবস্থা খুবই বাজে। চার্টার্ড কোন টপিক হতে পারে?
ইজি রিফ্লেকশন, ইজি রিফ্লেকশন এই যে এটা, হ্যাঁ, অর্থাৎ এর প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব তৈরি করবে, রিফ্লেকশন তৈরি করবে। এটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। এটা আমরা হেডফোনের করব, ঠিক আছে। এই দেখেন এখান থেকে অফসেট কম বেশি করতে পারবেন, ঠিক আছে। দেখেন এটা এরকম ছিল, এটাকে এরকম ঝাপসা করতে পারবেন, এরকম করতে পারবেন, অপাসিটি কম বেশি করতে পারবেন। এই দেখেন নিচে তুই তাকান, এই দেখেন, ঠিক আছে। এটা আরো অ্যাড করতে পারেন চাইলে। এটার কাজ হচ্ছে রিফ্লেকশন তৈরি করা। এই দেখেন রিফ্লেকশন, নিচে দিকে তাকান, বুঝতে পারছেন বা রিফ্লেকশন, এই যে ক্লিয়ার এটা। আচ্ছা রিফ্লেকশন ক্লিয়ার হয়েছে তাহলে। আচ্ছা আমি আবার দেখা চাইছিলাম কি কালারাইজড দেখা চাইছিলাম, দেখি নেট প্রাইস ঠিক হয়েছে কিনা ওই অ্যাপস এর ক্ষেত্রে। কালারাইজড, অন্য কালার আবার, এই কালার না, এটা অন্য কালার অ্যাড করতে, মানে বাস্তব কালার অ্যাড করতে চাইছিলাম, ওটা ওই একটা অ্যাপসেতে আছে কিন্তু ওটা কাজ করতেছে না কালারাইজ। আচ্ছা আপনি চেক দিয়ে দেন, কাজ এখন কাজ করতেছে না, পরে হয়তো কাজ করতে পারে। কালারাইজে ক্লিক করে সেম ভাবে ছবি ইনপুট দিবেন, এই যে ব্ল্যাক হোয়াইট ছবিটা আছে না, এটা হয়ে যাবে হচ্ছে আপনার কালারিং ছবি হয়ে যাবে, ঠিক আছে। এখন সাইবার অ্যাভাটারে ক্লিক করি, গুরুত্বপূর্ণ আগে দেখাই দিই, হ্যাঁ, তারপর বাদ বাকি দেখাচ্ছি। সাইবার অ্যাভাটার, অ্যাভাটার এই প্রথমটাই সাইবার অ্যাভাটার। ওপেনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে একটা ছবি সিলেক্ট করা লাগবে, এই যে এটাই জেনারেট দিয়ে দিলাম। মানে আপনার যে কোনো একটা ছবির অ্যাভাটার বা হচ্ছে একটা এআই ইমেজ তৈরি করে দিবে, কার্টুন ইমেজ টাইপের। টাইম না তো, অ্যাপস অনেক, নেটের অবস্থা বাজে খুব। এই দেখেন, ঠিক আছে, একটু ডিজাইন, এই দেখেন এই বাচ্চার ইমেজটা দেখেন অ্যাভাটার করে দিল। এটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, ঠিক আছে। দেখেন বাচ্চার ইমেজ, কালার চেঞ্জ করতে পারবেন, এই বাচ্চার অ্যাভাটারের কালার, ঠিক আছে। এই দেখেন কত সুন্দর লাগতেছে কালার দেখতে, এই দেখেন, ঠিক আছে। এই যে অ্যাভাটার, যে আপনার নিজের ছবি করতে পারবেন অ্যাভাটার, মানে এটা এআই জেনারেটেড কার্টুন ইমেজ বা হ্যাঁ ওরকম ইমেজ বলতে পারেন। তারপর আরেকটা টাইম কতক্ষণ আছে আমাদের মিটিং এর? 3 মিনিট আছে, 3 মিনিটে শিখতে পারবো আশা করা যায়।
নেটের স্পিড থাকলেই হলো। অ্যাপসে ক্লিক করি, ক্লিক করার পর লিখি হচ্ছে ম্যাজিক মর্ফ, ম্যাজিক মর্ফ, এটা ঠিক আছে। এখানে আপনি যে কোনো কিছুকে ডিজাইন করতে পারবেন। সাপোজ এখানে টেক্সট নেই, দেখেন এখানে সিলেক্ট করলেন, যেখানে উপরে দেখেন হেডফোন লেখা চলে আসছে অলরেডি। এটাকে চাচ্ছেন আপনি ডিজাইন করতে, হ্যাঁ, এই দেখেন অনেকগুলো দেখেন এলিমেন্টস আছে এখানে। বা এখানে আপনি চ্যাট জিপিটি থেকে প্রম্পট নিয়েও দিতে পারেন, আপনি কি ধরনের চাচ্ছেন এই টেক্সট ডিজাইন করতে, সবভাবে করতে পারবেন। আমি চাচ্ছি এই এরকম করতে, হ্যাঁ, পামকিন টাইপের। দেখেন তাহলে হেডফোন দেখেন কেমন হয় দেখতে লেখাটা। প্রচুর টাইম লাগে তো এই পুরো জেনারেট করতে। সমস্যা নেই, আমরা পুরোটা শেষ করবো আজকেই, 10 মিনিট লাগবে শেষ করবো এক্সট্রা। দেখেন চলে আসছে অলরেডি, দেখেন কত সুন্দর ডিজাইন হেডফোন। এই দেখেন কত হেডফোন আসছে, তাকায় দেখেন, ঠিক আছে। এই দেখেন একটা নেই, এই দেখেন হেডফোন লেখা দেখেন, দেখছেন। আবার এটা দেখেন টেক্সট শুধু দেখালে আপনার, অনেক সময় টেক্সট আপনাদের প্যারাকান টেক্সট ঠিক করতে। এই দেখেন ডিজাইন দেখেন, এই দেখেন আরেকটা দেখেন ডিজাইন, ঠিক আছে। তারপর এটা শেষ, আর একটা দেখবো হচ্ছে ইনহ্যান্সার। ইনহ্যান্সারটা কি, পিকচারের কোয়ালিটি বাড়াই দিবে। ইনহ্যান্সার নাম শুনে বুঝতে পারতেছি। ভাইয়া কেটে যাবে। আচ্ছা আমি একটা লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে।